জীবনের সফল হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য, দূরদর্শিতা, আর এটি পাওয়া যেতে পারে ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে। আজ বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। বিশেষ আয়োজনে দিনটি পালন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। নুরুন নাহার উলির রিপোর্ট। বর্তমান বিশ্বে সংক্রামক ব্যাধির চেয়ে অসংক্রামক ব্যাধির প্রকোপই বেশি। হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেদস্থূলতা, বিষণ্ণতা, অনিদ্রা, উদ্বেগ, উৎকণ্ঠার কারণে মৃত্যুহার বাড়ছে। এসব থেকে মুক্তি ও সুস্থ কর্মক্ষম জীবন পেতে সচেতন মানুষ তাই ঝুঁকছেন জীবনধারা পরিবর্তনের দিকে। জীবনধারা পরিবর্তনের একটি বড় উপাদান দৈনন্দিন জীবনে মেডিটেশন বা ধ্যান চর্চা। এবারও কোয়ান্টাম ফাউন্ডেশন পালন করেছে বিশ্ব মেডিটেশন দিবস। তারা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ সহ সারা দেশে ভোর ৬টায় একযোগে বিভিন্ন উন্মুক্ত স্থানে প্রাণায়াম বা দমচর্চা, প্রত্যয়ন পাঠ ও মেডিটেশন চর্চার আয়োজন করে। সেখানে জড়ো হন হাজারো ধ্যানীরা। কোয়ান্টাম ফাউন্ডেশন করে বা মেডিটেশন করে আমার যেটা উপকার হয়েছে যে অনেক সময় অনেক আপস অ্যান্ড ডাউনের ভিতরে গেলেও আমি কখনো পজিটিভ শক্তিটা হারাইনি। আজকে নতুন করে যা শিখলাম এটি আমি এখন থেকে আগামীকাল থেকে আজ থেকে আবার নতুন করে এই প্র্যাকটিসটা শুরু করব। প্রত্যেকটি মানুষ তার জায়গায় দাঁড়িয়ে যদি ভাবি আমার কাজটি আমি ভালোভাবে করব, তাহলেই আসলে ভালো মানুষ, ভালো দেশ গড়ে উঠতে পারবে। মেডিটেশন আসলে নিজেকে জানা, নিজের মাইন্ড কন্ট্রোল করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। যারা নিয়মিত মেডিটেশন করেন তারা বলছেন কোনো অজুহাত নয়, বরং দিনের যে কোনো সময় ২০ মিনিটের মেডিটেশন হতে পারে সুস্থ জীবনের উৎস। আমার শরীরে অনেক অপারেশন হয়েছে মেডিটেশন ঢোকার আগে, বাট মেডিটেশন করার পরে দেয়ার ইজ নো অপারেশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিয়মিত মেডিটেশন করলে শরীরের বিভিন্ন অর্গানগুলি ভালো কাজ করে। ব্রেইন এবং মনকে সুস্থির অবস্থায় আনার জন্যই কিন্তু মেডিটেশনটা খুবই দরকার। আমরা যে অস্থির থাকি, আমরা যে চিন্তায় থাকি, এতে কাজের খেয়ে হারিয়ে ফেলি। আর মেডিটেশন কাজগুলো সাজিয়ে নেয়। নিয়মিত মেডিটেশন করলে একজন মানুষ প্রশান্ত থাকতে পারে, তার মনোযোগ বৃদ্ধি পায়, এতে তার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। তরুণ প্রজন্ম তারাই তো আসলে আগামীতে আমাদের দেশকে লিড করবে, তো আসলে তাদের জন্য যেরকম জরুরি, আমি মনে করি তাদেরকে বাঁচাতে হলে ইতিবাচকভাবে আমাদের ইতিবাচকভাবে বাঁচতে হবে। বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ মেডিটেশনের চর্চা করেন। তারা বিশ্বাস করেন নিয়মিত ধ্যান চর্চায় মানুষের মন যেমন ইতিবাচক হয়, তেমনি হয় সহমর্মী। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।